صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء অধ্যকার বক্তৃতা সেমিনারে মান্যবর সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও আমার সামনে ভূমিষ্ঠ বাংলার অত্যন্ত অঞ্চল থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে নির্ধারিত আলোচ্য বিষয় সমাজ সংসারে দিনী বিদ্যাবাটগুলোর অবদান। আমি উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের গহ্বর থেকে টেনে এনে তুলে দিবে সফলতার রাজপথে। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন। মাদানী জীবনে তিনি আসহাবে সুফা প্রতিষ্ঠার মাধ্যমে গুণাধার আরব সমাজকে ঐশী জ্ঞানের আলোকে ঢেলে সাজিয়ে বিশ্ববাসীর সামনে আদর্শ আমরা স্বরূপ করেছে। আর এরই মাধ্যমে সূচনা হয় মা আনা আলাইহি ওয়াসাল্লামের বাস্তব চিত্র কয় মাদ্রাসা নামক দিনী বিদ্যামাঠ। প্রিয় উপস্থিতি, এই কমে